সান মামার এক্সট্রা হটনেসে ঘেমে ঘেমে অবস্থা খারাপ। সো এটা একটা বেস্ট সলিউশন হতে পারে পুলে ছাপ দেওয়া। যখনই লাইফ নিয়ে এক্সট্রা প্যারামোডা হবে তখনই জাস্ট ব্যাগটা গোছাবেন এবং বেরিয়ে পড়বেন শান্তির খোঁজে। হেই এভরিওয়ান, দিস ইজ পন্থা। আশা করি তোমরা সকলে ভালো আছো। মনে হচ্ছিল এই গরমে একই পরিবেশে থাকতে থাকতে খুব টক্সিক লাগছে, সো ব্যাগটা জাস্ট গুছিয়ে বেরিয়ে পড়লাম একটা সুন্দর প্রকৃতির খোঁজে, যেখানে গেলে মনে হবে শান্তি মিলবে। সো সকালটা শুরু হয় বাহিরের খাবার দিয়ে। চলে গিয়েছিলাম ফুড লাইব্রেরি, কজ বাসাতে নাস্তা করতে মন চাচ্ছিল না, ডেলি তো বাসাতেই নাস্তা করি। অ্যান্ড গিয়ে এত সুন্দর একটা অ্যাস্থেটিক পরিবেশ দেখছিলাম, মনটাই জুড়িয়ে যায়। অ্যাট এটা মধুমতি মডেল টাউন, আমিন বাজার ভাঙ্গা ব্রিজে নেমেই জাস্ট 1 মিনিট দূরত্বে পেয়ে যাবে, অথবা ম্যাপ দেখলেই ইজিলি পৌঁছতে পারবে। আমি গিয়েই আমার কাছে প্রথমে খুব ভালো লেগেছে ওদের এম্বারেন্স, ভেতরের, আউটডোর, বাইরের সবগুলো সুন্দর ছিল। আর খাবার কিন্তু অনেক মজা ছিল। দেখো আমি ডিম, পরোটা, চিকেন কত আয়েশ করে খাচ্ছি। এত আয়েশ করে খাওয়ার পরে যখন বাহিরে এত সুন্দর গাছগাছালি, দোলনা দেখতে পাই, আর পাশে দেখি এত সুন্দর করে ডেকোরেশন করা একটা কমিউনিটি সেন্টার, মনটাই ভালো হয়ে যায়। মানে ছবি তোলার জন্য এত এত অ্যাস্থেটিক প্লেস, তাছাড়া অনুষ্ঠান করার জন্য রেডিমেড একটা প্লেস পেয়ে যাচ্ছি। পারফেক্ট ডেস্টিনেশন, ম্যারেজও কিন্তু করা যেতে পারে। এখান থেকে দরজাটা খুলেই দেখলাম মাছের মেলা বসেছে, এত সুন্দর ফিশগুলো কালারফুল। দেখো রোদে একদম চিকচিক চিকচিক করছে, মনটাই ভালো হয়ে যায়। সো পয়সা পুরো ওয়াসুল মনে হচ্ছিল। এরপর চলে যায় আমাদের মেইন ডেস্টিনেশন, আজকের আকর্ষণ রিসোর্টে 1 ডে ট্যুর করার জন্য। কারণ বললাম না, প্রকৃতির মাঝে একটা সুন্দর চেঞ্জ জায়গা দরকার, যেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। পৌঁছে গেলাম গ্রিন জোন কটেজে। এত সুন্দর, ভেতরটা ঢুকে দেখো কালারফুল বাড়ি। আর ঢাকা থেকে যেহেতু বেশি দূরে না, মাত্র আধা ঘন্টা লাগে, তাই একদম টাইমের মধ্যে আমি বাসায় পৌঁছতে পারবো। ঢুকেই দেখো কত সুন্দর উডেন লাইটিং করা একটা রুম, এসিও আছে। সো তাড়াতাড়ি চেঞ্জ করে মেইন আকর্ষণে চলে গেলাম পুলে, যেটার জন্য আমি আজকে এসেছি। কারণ প্রচন্ড গরম, 1-2 ঘন্টা পানির নিচে ডুবে না থাকলে মুডটা ভালো হবে না। তাই তোমাদের জন্য একটু সুন্দর ভিউ নিয়ে চলে গেলাম পুলে নাচানাচি করতে। অ্যান্ড পানিটা প্রপার নিট অ্যান্ড ক্লিন, এনভায়রনমেন্ট, মুড সবই চেঞ্জ। মিম যেহেতু সাঁতার পারে, সে তো ডুবে পুরো অস্থির, আমি আর ডোবার সাহস করি নাই। কিন্তু যত যাই করি, গাছের নিচের এই দোলনা আমায় ডাকছিল, তাই দ্রুত ওদের লাঞ্চ শেষ করেই আমি আরও এনভায়রনমেন্ট এনজয় করার জন্য রেডি হয়ে যাই। আর লাঞ্চটা কিন্তু অনেক মজা ছিল, প্রপার কুক ছিল। এরপরে চলো তোমাদেরকে রিসোর্টের একটা সুন্দর ট্যুর করাই। ঢোকার সাথে সাথেই যখন দেখবে এত গাছগাছালি ভরা একটা বাড়ি, সেই সাথে নিট অ্যান্ড ক্লিন, ইভেন পার্কিংয়েরও জায়গা আছে, তাহলে মুডটাই ভালো হয়ে যাবে। হাঁটাহাঁটি করার বিশাল সুন্দর জায়গা। এরপরে দেখো তোমাদেরকে আমি পুলের ধার দিয়ে নিয়ে যাচ্ছি, এবং যখন তুমি এখান দিয়ে বিকালবেলা হাঁটাহাঁটি করে গাছগাছালি পার করে দোলনার সামনে গিয়ে বসবে উইথ কফি, মুডটাই ভালো হয়ে যাবে। আর সেই সাথে শীতল ঠান্ডা বাতাসও বইছিল। আর গাছগাছালির মাঝখানে যারা প্রকৃতি প্রেমী অ্যান্ড আমরা যারা ঢাকা শহরে বদ্ধ থাকি, তাদের কাছে এই জায়গাটা পছন্দ হবে, বাগান বাড়ি টাইপ ফিলিং আসবে। So, আমি বসে এখন একটু স্ক্রিপ্ট চেক করছিলাম, যেহেতু আমি সাথে করে কিছু প্রোডাক্টসও নিয়ে এসেছি আমার বিজনেসের শর্টসগুলো নেওয়ার জন্য। কারণ একে তো ডিসকাউন্টে পাচ্ছি প্লেস, তার মধ্যে এত সুন্দর করে পরিপাটি জায়গা। প্রোডাক্টস যত সুন্দর প্রেজেন্টেশনে শ্যুট করা হবে, তত লোকে পছন্দ করবে এবং সেলও ভালো হবে। সেই সাথে ওদের কিন্তু অনেকগুলো প্যাকেজ চলছে, ডে লং ট্যুর প্যাকেজ আছে, রাতে নাইট স্টে সহ প্যাকেজ আছে, অনেকগুলো ডিসকাউন্টও আছে। সো সব কিছু গ্র্যাব করতে হলে চলে যেতে হবে ওদের ফেসবুক পেজে। এত সুন্দর পুল, রিফ্রেশমেন্ট, ঘোরাফেরা করে কাজের মনে হচ্ছে এক্সট্রা এনার্জি খুঁজে পেয়েছি। কাজটা শেষ করে চায়ের কাপে চুমুক দিয়ে দিলাম, মনে হচ্ছে পুরাই দিনটা সোনায় সোহাগা হয়ে গেল। কারণ ওদের চাটাও কিন্তু অনেক মজা। যেহেতু বাসায় যেতে আরও 2-3 ঘন্টা বাকি, সো একটু ক্যাশনাট স্যালাড খেয়ে নিলাম, এটাও অনেক মজা ছিল। অ্যান্ড নওরিডেরও কিছু ফুডশুট ছিল, সেগুলোও আমরা খেয়ে নিয়েছিলাম। এরপর দেখো এত সুন্দর পরিবেশে ঘুরে টুরে যদি তোমার কাজের এনার্জি ফিরে না আসে, তাহলে আমায় বলো যে আপু প্লেসটা ভালো লাগেনি। আমার কাছে ওভারঅল প্লেসটা অনেক ভালো লেগেছে। এত সুন্দর গাছগাছালির মাঝখানে একদিন ডে ট্যুর করলে এমনিতেই পুরো মাসের কাজের এনার্জি চলে আসবে। রিল্যাক্সডে পার করার পাশাপাশি দেখো রাতেও কত সুন্দর করে লাইটিংয়ে জায়গাটা চকচক করছে অ্যান্ড কতটা কাম লাগছে। সো
যারা যারা প্রোডাক্টস ফটোগ্রাফিও করতে চাও তারাও কিন্তু এই প্লেসটা ঘুরে আসতে পারো। কালারফুল প্লেসের ছবি ভিডিও সবই সুন্দর আসবে। সব কিছু আবারও গুছিয়ে এবার ফিরে যাওয়ার পালা। আমার তো যেতেই মন চাচ্ছিল না, 3 জনে মিলে খুব মজা করেছি। অ্যান্ড দেখো রাতের রিসর্টটা আরও কত সুন্দর লাগছে। আমি আবারও অন্য একদিন ঘুরে আসবো। আশা করি তোমাদের রিসর্ট ভিজিট ভিডিওটা ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা!